ওম শান্তি। আজ 21শে জানুয়ারি 2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, एक बाप की याद से तुम्हें सुप्रीम बनना है, तो भूले चूके भी किसी और को याद नहीं करना। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র বাবার স্মরণে থেকেই তোমাদের সুপ্রিম হতে হবে, তাই ভুল করেও অন্য কাউকে তোমরা স্মরণ করো না। অর্থাৎ বাবা বলছেন, একমাত্র বাবার কথা শুনতে হবে তোমাদের, একমাত্র বাবার শ্রীমতেই চলতে হবে। কারণ 2500 বছর ধরে বাবা বলছেন, মন মতে চলেছ আর পরমতে চলে কি অবস্থা করেছো নিজের, একদম তমপ্রধান হয়ে গেছো, তাই না? এই জন্য বাবা বলছেন যে এখন একমাত্র বাবার কথা শোনো, এক বাবার স্মরণে থাকো, তবেই তুমি উঁচু থেকে উঁচু হতে পারবে, পবিত্র হতে পারবে। তাই বাবা বলছেন, ভুল করেও এখন অন্য কাউকে স্মরণ করো না। মানে কি, না মন মতে চলো না পরমতে চলো, এখন কারো কথা শোনা যাবে না। বাবা বলছেন একমাত্র বাবা যেটা বলছেন সেটাই করতে হবে, বাবা যেটা বারণ করছেন সেটা করা চলবে না। प्रश्न হচ্ছে, बाप से कौन सी उम्मीद ना रख कृपा मांगने के बजाय अपनी मेहनत करनी है। তো বাবার থেকে কোনো কিছু আশা না রেখে কৃপা চাওয়ার পরিবর্তে বাবা বলছেন নিজের পরিশ্রম করতে হবে। তো উত্তর হচ্ছে, पुराने शरीर का कोई भी कर्म भोग है, दिवाला निकला या बीमार हुआ तो बाप कहेंगे ये तो तुम्हारा अपना हिसाब किताब है, ये उम्मीद नहीं रखो कि इसमें बाबा कोई कृपा करे। বাবা বলছেন, বাচ্চারা, পুরনো শরীরের যদি তোমাদের কোনো কর্মভোগ থাকে সেটা তো তোমাকে ভোগ করতেই হবে। তো যদি তোমাদের শরীরের কোনো কর্মভোগ হয় অথবা যদি দেউলিয়া হয়ে যায় বা কেউ অসুস্থ হয়ে যায়, তো বাবা বলছেন এটা তোমারই হিসাব কিতাব, তোমারই এই দাপট থেকে করে আসা, তোমারই কোনো না কোনো হিসাব যেটা সামনে এসেছে। তো এর জন্য বাবা বলছেন, বাবার কাছে আশা রেখো না যে বাবা কৃপা করবেন, কি তোমার রোগ সারিয়ে দেবে, কি তোমাকে ধনী বানিয়ে দেবে বা তোমার অসুখ সারিয়ে দেবে। বাবা বলছেন যে এটা তোমার হিসাব কিতাব তোমাকে চুক্ত করতে হবে। अपनी मेहनत कर योग बल से काम लो, याद से ही आयु बढ़ेगी, कर्म भोग चुक्त होगा। बाप जो प्राणों से भी प्यारा है, उनसे जितना लाभ होगा उतना याद रहेगी और कल्याण होता जाएगा। তো বাবা বলছেন যে তোমার কর্মভোগ তো তোমাকে চুক্ত করতেই হবে, কারণ কর্মফল সবার সামনে আসবে, যে যেরকম কর্ম করেছে তার ফল সামনে তার সামনে আসবে, তাকে সেটা ভোগও করতে হবে। কিন্তু বাবা কি বলেন যে তুমি যোগযুক্ত থাকো, বাবার স্মরণে থাকো, তাহলে কিছুটা যোগের দ্বারা চুক্ত হবে, কিছুটা ভোগের দ্বারা চুক্ত হবে। অর্থাৎ কি, তাহলে রাজযোগ শিখে, এই যে আমরা রাজযোগ শিখছি, যদি আমাদের হিসাব কিতাব চুক্ত করতেই হয় তাহলে আমাদের লাভ কি? কেউ প্রশ্ন করে অনেকে, তাই না, যে তাহলে রাজযোগ কেন শিখবো? কারণ রাজযোগের এই যে শিখছি আমরা, যে জ্ঞানী যোগী হয়েছি আমরা, বাবার সাথে থাকলে, বাবাকে সাথে রাখলে, বাবার স্মরণে থাকলে কি হবে, কর্মভোগ তো সামনে আসবেই ড্রামা অনুযায়ী। কিন্তু আমরা যদি বাবার স্মরণে থাকি তাহলে আগে যেটা আমরা কাঁদতে কাঁদতে চুক্ত করতাম কর্মভোগটা, এখন সেটা আমরা হাসতে হাসতে, অর্থাৎ কি যেন মনেই হবে না, হালকাভাবে সেটা বাবা আমাদের চুক্ত কিন্তু করে দেবেনও, আমরা সেটা অনুভব করতে পারি এখন, তাই না? এটা আমাকে জানার ফলে, জ্ঞানকে জানার ফলে, জ্ঞানী যোগী হওয়ার ফলে কিন্তু কর্মভোগ আসলেও আমাদের এখন স্থিতি টলমল করে না, তাই না? হাসতে হাসতে আমরা সেটা চুক্ত করে দিই, এটাই আমাদের এখন তো বর্তমান সময়ে তো এটা লাভ হচ্ছে। এছাড়াও বাবা কি বলেন যে তোমাদের এখন এই যোগ বলের দ্বারা তোমাদের আয়ুও বাড়বে। তো যত বাবার স্মরণে থাকবে, তোমরা বাবার শ্রীমতে চলবে, প্রত্যেকটা কার্মিক অ্যাকাউন্ট তোমরা এই যোগ বলের দ্বারা চুক্ত করবে আর তোমাদের আয়ু বাড়বে। আয়ু বাড়বে মানে এখানে তো আয়ু বাড়বে না, অর্থাৎ এই যে সত্য যুগে যাচ্ছি আমরা, সেখান থেকে বাবা বলছেন কি তোমাদের আয়ুও বাড়বে, তোমরা সুস্থ থাকবে, সম্পদশালী হবে, আবার এখানে কর্মভোগও চুক্ত হয়ে যাবে। তো সবকিছু বাবা বলছেন কি এই যোগ বলের দ্বারা তোমরা এখন এই বিকর্ম বিনাশ করো। তো যোগ বল মানে কি, যে যত আমরা বাবার শ্রীমতে চলবো তত আমরা অনুভবী হব, তাই না? যে বাবার এক একটা শ্রীমত যদি অ্যাপ্লাই করি, প্রত্যেকটা ড্রামার পয়েন্টকে যদি অ্যাপ্লাই করি, বাবা যে রোজ জ্ঞান শোনাচ্ছেন সেগুলো যদি নিজের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো, অনুভব করতে পারবো যে আমাদের কর্মভোগ তো সামনে এসেছে, কিন্তু আমাদের স্থিতিকে টলাতে পারেনি, আমাদের স্থিতিকে চঞ্চল বানাতে পারেনি। তো সেইটাই হচ্ছে আমাদের অনুভব শক্তি হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি যোগ বলের দ্বারা তোমরা তোমাদের সমস্ত কাজ করো আর কি। বাবা বলছেন বাবা যে প্রাণের থেকেও প্রিয়, তো এই বাবার সাথে যত তোমরা ভালোবাসা রাখবে, যত বাবার
কে ভালোবাসবে তোমরা হৃদয় দিয়ে মন থেকে, বাবা বলছেন তত তোমরা বাবার স্মরণে থাকতে পারবে আর তোমাদের কল্যাণও হতে থাকবে। ओम शांति। बेहद का बाप बैठ बच्चों को समझाते हैं, मीठे बच्चे अपने को आत्मा समझ मुझ बाप को याद करो और अपने घर को याद करो। তো অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন যে মিষ্টি বাচ্চারা, এখন তোমরা নিজেকে আত্মা মনে করে একমাত্র আমাকে স্মরণ করো আর তোমার ঘরকে স্মরণ করো, অর্থাৎ পরমধামকে স্মরণ করো যেখান থেকে এসেছো তুমি। तो उनको कहा ही जाता है टावर ऑफ साइलेंस, टावर ऑफ सुख। टावर बहुत ऊंचा होता है, तुम वहां जाने के लिए पुरुषार्थ कर रहे हो। तो ऊंचते ऊंच टावर ऑफ में तुम साइलेंस में तुम कैसे जा सकते हो, ये भी टावर में रहने वाला बाप बैठ सिखलाते हैं। তো বাবা বলছেন, বাবা উঁচু থেকে উঁচু বাবা এসে আমাদের বোঝাচ্ছেন যে বাচ্চারা সবথেকে টপ সাইলেন্স কি, টাওয়ার অফ সাইলেন্স মানে টপ সাইলেন্স হচ্ছে শান্তি, হচ্ছে তোমার শান্তিধামে। আর সবথেকে টপ সুখ কোথায় পাওয়া যায়, উঁচুর থেকে উঁচু সুখ, টপ সুখ হচ্ছে স্বর্গতে। বাবা বলছেন আর এইখানে কি টপ দুঃখ, কলিযুগে টপ দুঃখ, আর টপ সুখ হচ্ছে সত্যযুগে, আর টপ সাইলেন্স হচ্ছে শান্তিধামে। তো বাবা এসে আমাদের সেখানে যাওয়ার জন্যই পুরুষার্থ করাচ্ছেন, কারণ আমরা আত্মারা কি চেয়েছি, শান্তি চেয়েছি। শান্তি চাইছি, সুখ চাইছি। তো বাবা বলছেন শান্তি এখানে কি করে পাবে, এটা তো অশান্তি ধাম, এখানে তো অশান্তি থাকবেই, এখানে শান্তি হতে পারে না এই কলিযুগে। কারণ এটা বাবা বলছেন যে এটা হচ্ছে টপ দুঃখ। এই জন্য যদি তোমরা শান্তি পেতে চাও তো টপ সাইলেন্স হচ্ছে শান্তিধামে, তো তার জন্য এখন পুরুষার্থ করতে হবে। তো बच्चे अपने को आत्मा समझो, हम आत्मा শান্তি ধাম কি নিবাসী। তো বাবা বলছেন এখন বাচ্চারা নিজেকে এখন আত্মা মনে করো তোমরা, আমরা আত্মারা শান্তিধামের নিবাসী। তো এটা বাবা আমাদের স্মরণ করার যুক্তি শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে তুমি সারাদিন স্মরণে থাকবে। সবসময় কর্ম করতে করতে আমাদের কি মনে করা উচিত বারবার যে আমি এখানকার নই, এটা তো রাবণ রাজ্য, রাবণ রাজ্য তো আমাদের না, আমরা তো সত্যযুগের, তাই না, আমরা হচ্ছি স্বর্গের। আমাদের আর আমরা আত্মারা হচ্ছে শান্তিধাম নিবাসী, আর আমাদের রাজ্য কোনটা, স্বর্গ, তাই না। তো বাবা বলছেন তো যেখানে যাবে তোমার ঘরকে স্মরণ করো শান্তিধামকে, আর স্বর্গকে স্মরণ করো। তো আর এটা তো রাবণ রাজ্য। তো ওয়া হে বাপ কা ঘর। তো বাবা বলছেন শান্তিধাম হচ্ছে কি, আমাদের বাবার ঘর, অর্থাৎ বাচ্চাদেরও। তো ইয়ে চলতে ফিরতে आदत डालनी है, तो अपने को आत्मा समझो और শান্তিধাম সুখধাম को याद करो। তো বাবা বলছেন এখন চলতে ফিরতে তোমরা এখন এই অভ্যাসটা করো, অর্থাৎ শান্তিধামকে স্মরণ করো আর সুখধামকে স্মরণ করো, অর্থাৎ যেখানে যেতে চলেছো আমাদের গন্তব্যস্থান বলছেন সেটাকে স্মরণ করো তোমরা। যে বাবা নিতে এসে গেছেন, এখন আমাদের ঘরে ফিরতে হবে, আমাদের 84 জন্মের পাঠ এখন সমাপ্ত হয়ে গেল, তাই না। তো এবার ফিরতে হবে ঘরে, তাই বাবা বলছেন বারবার সেখানে স্মরণ করো, এই দুনিয়াকে এখন ভুলতে থাকো মন বুদ্ধির দ্বারা। तो बाप जानते हैं इसमें ही मेहनत है, जो आत्म अभिमानी होकर रहते हैं उनको कहा जाता है महावीर। তো বাবা বলছেন যে বাবা জানেন যে এতে তো একটু পরিশ্রম আছে বাচ্চাদের, কারণ কি আমরা 2500 বছর ধরে এই দেহবানে থাকতে থাকতে এখন আমাদের প্র্যাকটিস কম হচ্ছে, মানে সহজে আমরা মনে করতে পারছি না, নিরন্তর স্মরণে থাকতে পারছি না, কারণ দেহের দুনিয়াতে বাবা বলছেন দেহবানে থাকতে থাকতে তোমাদের এতটাই অভ্যাস, তো এর জন্য পরিশ্রম করতে হচ্ছে। তো বাবা বলছেন যে তোমরা আত্ম-অভিমানী হয়ে থাকার প্র্যাকটিস করো। তো একে কি বলা হয়? বাবা বলছেন মহাবীর বলা হয়। যে যত পরিশ্রম করবে আত্ম-অভিমানী হতে পারবে তাকে মহাবীর বলা হবে। অর্থাৎ যে ৫ আত্ম-অভিমানী হয়ে ৫ বিকারকে যত ত্যাগ করবে সেই হচ্ছে মহাবীর। ইয়াদ সে হি তুম মহাবীর, সুপ্রিম বানতে হো, সুপ্রিম অর্থাৎ শক্তিবান। বাবা বলছেন এই স্মরণের যাত্রাতেই তোমরা মহাবীর হবে। অর্থাৎ ৫ বিকারকে যখন ত্যাগ করতে পারবে, আত্মা যখন পাওয়ারফুল হয়ে যাবে তখনই তুমি মহাবীর, তুমি পবিত্র হবে। তো বাবা বলছেন যে সুপ্রিম অর্থাৎ কি, শক্তিবান। বাবা বলছেন শক্তিশালী হবে তখন তুমি। बच्चों को মানে আত্মা শক্তিশালী হয়ে যাবে। बच्चों को खुशी होनी चाहिए, स्वर्ग का मालिक बनाने वाला बाबा, विश्व का मालिक बनाने वाला बाबा हमें पढ़ा रहा है। আত্মা কি বুদ্ধি চলি যাতি হে বাপ কি তরফ। বাচ্চাদের এখন খুশি হওয়া উচিত। বাবা বলছেন যে আমাদের স্বর্গের মালিক কে বানাচ্ছেন, বাবা স্বয়ং ভগবান, বিশ্বের মালিক বানাচ্ছেন আমাদের, স্বয়ং আমাদের ভগবান, আমাদের বাবা এসে। তো আত্মার বুদ্ধি তো সেখানেই চলে যায়, কোথায়, বাবার দিকে চলে যায় মুহূর্তে মুহূর্তে। তো ইয়ে হ্যাঁ আত্মা কা লাভ এক বাপ কে সাথ। তো এটাই হচ্ছে কি আত্মার ভালোবাসা না বাবার সাথে।
যে কে বানাচ্ছেন আমাদের বসে? কোনো সাধারণ মানুষ আমাদের পড়াচ্ছেন না, বা স্বর্গের মালিক আমাদের কোনো এই দুনিয়ার সাধারণ মানুষ বানাচ্ছেন না। স্বয়ং ভগবান বসে আমাদের পড়াচ্ছেন। স্বয়ং ভগবান বসে আমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন। তাই বাবা বলছেন কত খুশি হওয়া উচিত তোমাদের। तो सवेरे-सवेरे उठ बाबा से मीठी-मीठी बातें करो। बाबा आपकी तो कमाल है। सपन में भी नहीं था आप हमको स्वर्ग का मालिक बनाएँगे। বাবা বলছেন সকালবেলা উঠে অমৃত বেলাতে বাবার সাথে মিষ্টি, মিষ্টি কথা বলো। তো এটাও কি? বাবার সাথে রু-রিয়ান করা এটাও তো যোগ। এটা ৪ নম্বর স্টেজ যোগের। তো বাবা বলছেন যে, বাবা তো কিভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিচ্ছেন বাবা। মানে এতটাই সহজ। বাবা বলছেন যে, তোমরা এরকম কথা বলো যে, বাবা আপনার তো কামাল। অর্থাৎ কি? স্বপ্নতেও আমরা ভাবিনি যে কত কামাল করে দিচ্ছ বাবা। যে আমরা যে স্বর্গের মালিক হতে পারি এটা তো স্বপ্নেও ভাবিনি যে তুমি এসে আমাদের স্বর্গের মালিক বানাচ্ছ। বাবা হাম আপকি শিক্ষা পর জরুর চলেঙ্গে, যে বাবা আমরা অবশ্যই তোমার শিক্ষা গ্রহণ করব। তুমি যেটা শেখাচ্ছ সেই অনুযায়ী চলবো। তো বাবার সাথে কথা বলো মিষ্টি, মিষ্টি। কোই ভি পাপ কা কাম নেহি করেঙ্গে। কোনো পাপ করব না আমরা। বাবা কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি কোনো পাপ করব না। তুমি যা বলবে, তুমি এইটা চাইছো বাবা? ঠিক আছে এটাই। তুমি এটা বারণ করছো, তোমার পছন্দ নয়? ঠিক আছে বাবা এটা করব না। এইভাবে বাবা বলছেন মিষ্টি, মিষ্টি কথা বলো। যেরকম এই দুনিয়াতে আমরা মা-বাবার সাথে কথা বলি, বা স্বামী, সন্তান, স্ত্রী, বন্ধু-বান্ধবদের সাথে যখন কথা বলি সেটা কি কেউ শিখিয়ে তো দেয় না, তাই না? যেরকম আমরা মন থেকে কথা বলি না নিজের ভাবনার দ্বারা। ঠিক সেরকমই বাবার সাথেও বাবা বলছেন এইভাবে। বাবা ভাবনার ভোকা কিন্তু। বাবা বাবা তো অভোক্তা। বাবা বলেন বাবা কিছু গ্রহণ করেন না। কিন্তু বাবা ভাবনার ভোকা মানে কি? বাবা একটাই জিনিস চান বাচ্চাদের প্রকৃত প্রেম, ভালোবাসা। তো তার জন্য শেখাতে হয় না কাউকে, নিজের মন থেকে। তো সেটাই বাবা বলছেন কি? যেরকম একটা উদাহরণ আছে, একজন এক আ একটা ছেলে এখনো গরু চড়াতে যেত, আর গরু চড়াতে গিয়ে কি করতো? গরুটাকে ছেড়ে দিয়ে ও এক জায়গায় গাছতলায় বসে ও ভগবানের সাথে কথা বলতো। ওর মনের মতন করে কথা বলতো। তো ওই পথ দিয়ে একজন সাধু যাচ্ছিল। এখন সাধুটা বলছে, "তুমি কি করছো? বিড়বিড় করে কি বলছো?" বলছে, "আমি ভগবানের সাথে কথা বলছি।" বলছে, "আরে ভগবানের সাথে কেউ এইভাবে কথা বলে নাকি?" তখন সাধু বলল, "দেখো আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে কথা বলতে হয়।" তখন সাধু কিছু শ্লোক ওকে ২ ঘন্টা ধরে শ্লোক মুখস্থ করালো। বলছে, "এইভাবে এইভাবে করো।" ঠিক আছে? তখন ছেলেটা ওইভাবে মুখস্থ করে ওইভাবে করছে। আর সাধু তখন ওখান থেকে গিয়ে মন্দিরে গিয়ে এবার আম ভগবানের কাছে বলছে যে, "হে ভগবান, আমি আজকে একটা খুব ভালো কাজ করেছি। তোমার এক বাচ্চাকে, শিষ্যকে আমি তোমার সাথে উম যোগযুক্ত করার জন্য বা দর্শন পাওয়ার জন্য আমি ওকে একটা মন্ত্র শিখিয়ে দিয়ে এসেছি। তো আমি মানে নিজেকে গর্ব করছি যে খুব ভালো কাজ করেছি।" তো ভগবান বলছে যে, "তুমি তো খুব খারাপ কাজই করেছো। ভালো কোথায় করলে?" বলছে, "কেন?" বলছে যে, "ওই ছেলেটা ও রোজ এসে ও নিজের মনের মতো করে আমার সাথে কথা বলতো। আর আমি ওটার জন্যই অপেক্ষা করতাম যে ও কখন আসবে আর আমার সাথে কথা বলবে। কিন্তু তুমি তো ওকে ওই যে শ্লোক মুখস্থ করে দিয়ে এসছো, না ওর মানে জানে না, বোঝে। আর ও তো মুখস্থ বিদ্যার মতো ও করে ফেলেছে। তো ওর থেকে আমাকে তো তুমি দূরে সরিয়ে দিলে, তাই না? তো এইটা তোমার মোটেই পুণ্য হয়নি এটা।" তো সেরকমই। তো বাবা কি ভালোবাসেন? আমাদের মন থেকে আমরা যেটা ভালোবেসে বাবার সাথে কথা বলি, একদম মনে প্রাণে মনের কথা সবকিছু শেয়ার করা। বাবা বলেন না আমাকে বন্ধু বানাও, মা, বাবা, ভাই-বোন তুমি সর্বসম্বন্ধ আমার সাথে বানাও। আর আমি তোমাকে যেই সম্বন্ধ আমার সাথে বানাবে সেই রূপেই আমি তোমার কাছে আসবো, বা তোমাকে অনুভব করাবো আরকি। আসবো মানে অনুভব করাবো। তুমি সেই সম্বন্ধের সুখ পাবে আমার থেকে। আমি দেব। এটা বাবার কথা। তাই বাবা বলছেন সকালবেলা উঠে মিষ্টি, মিষ্টি কথা বলো বাবার সাথে। তো বাবা जैसे पुरुषार्थ करते हैं बच्चों को भी सुनाते हैं। তো বাবা বলছেন যেরকম পুরুষার্থ করেন সেরকম বাচ্চাদেরকেও শোনান। তো শিব বাবা को इतने ढेर बच्चे हैं, অনাথ হোগা না? তো বাবা বলছেন শিব বাবার তো কত বাচ্চা রয়েছে, তাই না? কিতনে বাচ্চোं की संभाल होती है, কত বাচ্চাদের সামলান এখানে। তো ইহা তুম ঈশ্বরীয় পরিবার মে बैठे हो, এখানে তোমরা ঈশ্বরীয় পরিবারে রয়েছো এখন। তাই না? এই যে আমাদের ব্রাহ্মণ জন্ম এটা আমাদের ঈশ্বরীয় পরিবার। এখন আমরা লৌকিক পরিবারে নই, তাই না? তো বাপ সন্মুখ बैठा है, তো বাবা সামনে বসে আছেন, তোমাদের বসে পড়াচ্ছেন। तुम ही से खाऊँ, तुम ही से बैठूँ, तुम जानते हो शिव बाबा इसमें आकर कहते मीठे बच्चे মামে কম ইয়াদ করো। তো বাবা বলছেন যে, "তোমরা এখন কি বলো?" যে, "বাবা তোমার সাথেই খাবো, তোমার সাথেই বসবো, তোমার সাথেই গল্প করব, তোমার সাথেই রাস করব।" তো শিব বাবা কি বলছেন যে, "আমি এনার শরীরে প্রবেশ করে
তোমাদেরকে কি বলি যে মিষ্টি বাচ্চারা আমাকে এখন স্মরণ করো। তো দেহ সেই দেহকে সবই সম্বন্ধকে ভুল যাও। এখন বাবা কি বলছেন, এই দেহকেও ভুলো আর দেহের সমস্ত সম্বন্ধদের তুমি ভুলো এখন। অর্থাৎ কি, বাবা ত্যাগ কাউকে করতে বলছেন না। বাবা বলছেন সংসারে থেকে দায়িত্ব কর্তব্য করো, যার প্রতি যে দায়িত্ব কর্তব্য করো, কিন্তু মন বুদ্ধির দ্বারা এই আমার 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 নয়, আমার মা বাবা, আমার বন্ধু বান্ধব, আমার স্বামী স্ত্রী, আমার বলে কিছু নয়। বাবা বলছেন কি, তুমি কি কাউকে নিয়ে এসেছো? সবাই তো যে যার পার্ট অনুযায়ী নিচে নেমেছে, তো সবাই যে যার পার্ট প্লে করছে। তোমার এখানে আমাদের কিচ্ছু নয়, আমরা যে ড্রেস পোশাক পরছি, যে বাড়িতে রয়েছে, কিচ্ছু আমার নয়, সব বাবার, তাই না? তাহলে বাবা বলছেন যে সবাইকে ভুলে সব বাবার, মনে রাখো, সব তোমার এই তন মন ধন সম্বন্ধ সম্পর্ক সব বাবার। তুমি এটা মনে করে একমাত্র বাবাকে স্মরণ করো, মানে বাবা যেটা বলছেন যে খারাপ দেখবো না, বলবো না, শুনবো না, করবো না, ভাববো না, এই শ্রীমতগুলো তুমি পালন করো। আর বাকি সবাই বাবার, আমার বলে কিছু নেই। আমার যদি থাকে তো এক বাবা, দুসরা না কই। তো তো বাবা এটাই বলছেন যে স্মরণ করো। তো দেহ সেই দেহকে সবই সম্বন্ধকে ভুল যাও, ইয়ে অন্তিম জন্মে। কারণ বাবা বলছেন এটা অন্তিম জন্ম, এই অন্তিম একটা জন্মে তোমাকে 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে হবে। এই জন্য বাবা বলছেন এই অন্তিম জন্মটা আমি আমার করে সময় নষ্ট করো না। ইয়ে পুরানি দুনিয়া পুরানি দেহে খালাসও জানিয়ে। তো এখন এই পুরানো দুনিয়া আর এই তোমার এই পুরানো দেহ সবই সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের এই দেহটা, বাবা বলছেন এই নিজের শরীরের প্রতি কোনো মোহমায়া রেখো না। কিন্তু এটাও না যে শরীরকে যত্ন করব না, কারণ এটা আমাদের এই অন্তিম শরীরটাও, এই অন্তিম শরীরটা আমাদের অনেকটাই মূল্যবান। কেন কি, এই শরীরের দ্বারা আমরা আত্মারা যে শরীরে রয়েছি এখন লাস্ট জন্মে, তো এই শরীরের দ্বারা আমরা 63 জন্মের বিকর্ম বিনাশ করব, আবার 84 জন্মের ভাগ্যও বানাবো। এই জন্য এই শরীরটাও ইম্পর্টেন্ট। কিন্তু তাই বলে আমার শরীরের প্রতি মোহ রাখলে চলবে না, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি, এখন তোমাদের এই শরীর আর এই দুনিয়া সবই সমাপ্ত হবে। এই জন্য বাবা শ্রীমতে চলে ভাগ্য বানিয়ে নাও অল্প সময়ের মধ্যে। तो ये पुरानी दुनिया पुरानी देह খালাস हो जानी है कहावत भी है आप मुए मर गई दुनिया। তো বলছেন এরকম, তো গায়নও রয়েছে যে তুমি মরলে তোমার জন্য দুনিয়াও মরে গেল। তার মানে কি, এখন যদি আমরা কেউ বডি ছাড়ি, তাহলে আমরা তো আবার নতুন করে দেখবো না দুনিয়াকে। এই সব কিছু তো ভুলে যাব। এখন যা কিছু দেখছি, আমি আমার করছি, এই সব কিছুই আমার কাছে মৃত হয়ে যাবে। তখন দুনিয়াটাকে আমরা নতুন করে দেখবো, চিনবো, জানবো। তো এই জন্য বাবা বলছেন কি, তাহলে এখনই ভুলতে থাকো। তো পুরুষার্থকে লিয়ে থোড়া-সা সঙ্গম কা সময় হ্যাঁ। বাবা বলছেন পুরুষার্থ করার জন্য কিন্তু সঙ্গম যুগের এই অল্প সময়ই তোমরা পেয়েছো। কারণ পুরো 100 বছর তো আর কেউ পায়নি। যেরকম সময় আমরা এসেছি সেই অনুযায়ী কম সময়। তো বাচ্চে पूछते हैं बाबा ये पढ़ाई कब तक चलेगी? जब तक देवी রাজস্থানী স্থাপন हो जाए तब तक सुनाते रहेंगे। তো বাচ্চারা জিজ্ঞাসা করে যে বাবা এই পড়া কতদিন চলবে? তো বাবা কি বলেন, যতদিন না দৈবী রাজধানী তৈরি হচ্ছে তোমাদের, ততদিন বাবা শোনাতে থাকবেন, এই জ্ঞান শোনাবেন আমাদের। ফির ট্রান্সফার হোঙ্গে নई दुनिया में, তারপর তোমরা ট্রান্সফার হয়ে যাবে নতুন দুনিয়াতে। ये पुरानी शरीर है कुछ ना कुछ कर्म भोग चलता रहता है, इसमें बाबा मदद करे। ये उम्मीद नहीं रखनी चाहिए। दिवाला निकला, बीमार हुआ, बाप कहेंगे ये तुम्हारा हिसाब किताब है। हाँ फिर भी योग से आयु बढ़ेगी। বাবা বলছেন এই শরীরের দ্বারা, তোমাদের পুরানো শরীরের দ্বারা কিছু না কিছু কর্মভোগ তো চলবে, কারণ 63 জন্মের কর্মভোগ এখনো, যেটা আমাদের চুক্ত করা হয়নি, এই জন্মের বা পূর্ব যে জন্মের কর্মভোগ এখনো চুক্ত করা হয়নি। অথচ এই লাস্ট জন্মে আমাদের প্রত্যেকের, এই দুনিয়ায় যত আত্মা আছে সবার কিন্তু কর্মভোগ চুক্ত হচ্ছে আর হতে থাকবে। তো বাবা বলছেন এই জন্য কখনো এটা ভাববে না যে বাবা কিছু সাহায্য করবে, বাবা আমাকে আশীর্বাদ করবে, কৃপা করবে, তাহলে আমার রোগ সেরে যাবে, বা আমার যেটা ক্ষতি হয়ে গেল সেটা আবার ফুলফিল হয়ে যাবে। বাবা বলছে না, এটা তোমারই কর্মের হিসাব কিতাব, তো তোমাকে চুক্ত তো করতে হবে। তবে বাবা বলছেন যোগ বলের দ্বারা তোমার আয়ু বাড়বে যত যোগে থাকবে। তো আপনি मेहनत करो, তো এখন নিজে পরিশ্রম করো। तो कृपा मांगो नहीं, बाप को जितना याद करेंगे इसमें ही कल्याण है। जितना हो सके योग बल से काम लो। বাবা বলছেন বাচ্চারা যতটা তোমরা পারো বাবার স্মরণের যাত্রায় থাকো আর নিজের কল্যাণ করো। तो गाते भी है ना मुझे पलकों में छिपा लो, प्रिय चीज को नूरे रतन প্রাণ পেয়ারা कहते हैं। বাবা বলছেন এরকম গায়নও রয়েছে যে আমাকে তোমার চোখের পলকে লুকিয়ে নাও। তো অর্থাৎ কি, বাবা বলছেন এই প্রিয় জিনিস যেটা নূর বা রত্ন, নূর রত্ন বা প্রাণ প্রিয়, তাকে বলা হয় প্রিয় জিনিসকে বলা হয় যে নূর, মানে কি
রত্ন আর প্রাণপ্রিয় বলা হয়। তো এ বাপ তো বহুত প্রিয় হে পরন্তু হ্যায় গুপ্ত। তো এই বাবা হচ্ছেন কি আমাদের অনেক প্রিয় কিন্তু গুপ্ত রূপে, তাই না? तो আমরা আত্মারাও গুপ্ত, বাবাও গুপ্ত। তো উনকে লিয়ে লাভ ऐसा होना चाहिए जो बात मत पूछो। তো বাবা বলছেন বাবার জন্য এতটা ভালোবাসা উচিত যে যেন তোমার যে জিজ্ঞাসাই করো না। এতটা বাবার সাথে ভালোবাসা থাকা উচিত। তো बच्चों को तो बाप को पलकों में छिपाना पड़े। তো বাবা তো বাচ্চাদেরকে চোখের পাতায় লুকিয়ে রেখেছেন, পলকে লুকিয়ে রেখেছেন। তো পলকে কোই ये आँखें नहीं, ये तो बुद्धि में याद रखना है। বাবা বলছেন পলকে মানে বাবার এরকম চোখ নেই। বাবার তো আর চোখের পাতা নেই বা চোখ নেই। কিন্তু চোখের পলকে রেখেছেন মানে কি? বাবা অনেক ভালো বাসেন বাচ্চাদেরকে। তো বাবা বলছেন এটা বুদ্ধিতে রাখতে হবে তোমাদের। মোস্ট বিলাভেড মানে বুদ্ধির দ্বারা বাবাকে তোমরাও ভালোবাসো। তো মোস্ট বিলাভেড নিরাকার বাপ হামে পড়া রহে। বাবা বলছেন এটা বুদ্ধিতে রাখো যে সবথেকে প্রিয় বাবা নিরাকার আমাদেরকে পড়াচ্ছেন। যেটা এই দুনিয়া এখনো ঠিকানাই খুঁজে পায়নি। খুঁজে বেড়াচ্ছে এখনো। আর বাবা এসে বসে আমাদের পড়াচ্ছেন, আমাদের তৈরি করছেন। वह ज्ञान का सागर, सुख का सागर है, प्यार का सागर है। তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, সুখের সাগর, ভালোবাসার সাগর। তো ऐसे मोस्ट बिलावेड बाप के साथ कितना प्यार चाहिए। তো এরকম এত প্রিয় বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত। তো বাবাকে কিরম ভালোবাসা উচিত? যেরকম একবার এক রাস্তায় একজন মুসলিম ভাই আরকি ওনার টাইম হয়ে গেছে তো নামাজ পড়ছে আরকি। তো কোথাও একটা মাঠের সাইডে বা রাস্তার কোনো একটা পাশে এরকম হবে। তো ওই সময় একটা মেয়ে এখন ওর প্রেমিকের সাথে বা ওর স্বামীর সাথে আ ও খবর পেয়েছে আসছে। তো সে দৌড়ে ওর স্বামীর সাথে বা প্রেমিকের সাথে দেখা করার জন্য ও প্রাণপণে এমন দৌড় দিয়েছে যে দৌড়ে যেতে না ও খেয়াল করেনি ওই মেয়েটা আর ওই যে নামাজ পড়ছিল ধাক্কা লেগে গেছে ওর গায়ে। তো ও তো দৌড়ে চলে গেছে। তখন যখন ওর স্বামীকে নিয়ে ও ফিরছে ওই মেয়েটি, তখন ওই মুসলিম ভাই বলছে যে, "আরে তুমি কি দেখতেও পাওনি যে আমি এরকম আ আমার প্রভুকে স্মরণ করছিলাম, মানে আল্লাহকে স্মরণ করছিলাম আমি। ভগবানকে ডাকছি আর তুমি আমাকে ধাক্কা মেরেই চলে গেলে।" তখন মেয়েটি বলছে, "আচ্ছা তুমি কাকে স্মরণ করছিলে?" বলছে, "কেন আল্লাহকে?" বলছে, "তুমি তাকে ভালোবাসো?" বলছে, "হ্যাঁ, অনেক ভালোবাসি।" তো তখন মেয়েটা বলছে, "তুমি কিরকম ভালোবাসো? দেখো আমি আমার স্বামীকে এত ভালোবাসি যে আমার তো কোনো দিকে খেয়ালই ছিল না আমি কে ধাক্কা দিলাম, কে পড়ে গেল, কি হলো আমি তো কিছু আমার স্মরণেই নেই আমার স্বামী ছাড়া। তো এইটা আর তুমি কিরম ভালোবাসো যে তোমার এই ধ্যানই ভেঙে গেল তোমার? হুম? তো এইটা এরকম স্মরণ অর্থাৎ কি বাবাকে এতটাই ভালোবাসতে হবে যেন কোনো দিকে আর আমাদের কোনো ভ্রূক্ষেপ না থাকে। তো বাবা বলছেন বাচ্চোं की कितनी निष्काम सेवा करते हैं। তো বাবা বাচ্চাদের কতটা নিষ্কাম সেবা করেন অর্থাৎ কি যে বাবা কোনো কিছু আশা করেন না। তাই না? বাবা এসে আমাদের এত এই পবিত্র ধাম ছেড়ে, পবিত্র ধাম, পরম ধাম ছেড়ে পতিত দুনিয়ায় এসেছেন, পতিত শরীরে এসেছেন কাদের জন্য? না আমাদের জন্য, আমার জন্য। তাই না? তো এরকম মনে করতে হবে আমাদের যে আমার জন্য বাবা এসেছেন আর আমি বাবার কথা শুনবো না? যে আমি বাবাকে ভালোবেসে বাবার শ্রীমতে চলবো না? তো বাবা এতটা যদি নিষ্কাম সেবা করতে পারেন যে বাবা আমাদের জন্য অপবিত্র দুনিয়াতে এসে আমাদের পবিত্র বানাচ্ছেন, এতটা পরিশ্রম করছেন অথচ নিজে বাবা ভোগ করবেন না। বাবা কি বলেন, "আমি স্বর্গের মালিক হই না, তোমাদের বানাই।" তো কতটা নিষ্কাম সেবা। তো পতিত শরীর মে আকার তুম বাচ্চোं को হিরে জৈসা বানাতে হে। তো পতিত শরীরে এসে বাবা তোমরা বাচ্চাদেরকে হিরে তুল্য বানাচ্ছেন, তাই না? মানে পতিত শরীর মানে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাবা বাচ্চাদের হিরে তুল্য বানাচ্ছেন। কিতনা মিঠা বাবা হ্যাঁ! তো কত মিষ্টি বাবা, তোমরা কড়ি তুল্য হয়ে গেছিলে, কোনো মূল্যই ছিল না তোমাদের। और এখন হিরে তুল্য বানিয়ে দিচ্ছেন, মূল্যবান। तो बच्चों को भी ऐसा मीठा बनना है। कितना निरंकार से बाबा तुम बच्चों को सेवा करते, तो तुम बच्चों को भी इतनी सेवा करनी चाहिए। তো বাবা বলছেন বাচ্চা বাবা নিরহংকার বাবা কত নিরহংকারিতার সাথে তোমরা বাচ্চাদেরকে সেবা করছেন। বাবার কি কোনো অহংকার রয়েছে যে আমি এত উঁচুর থেকে উঁচু, কেন এই অপবিত্র দুনিয়ায় যাব? তাই না? ওরা কর্ম খারাপ করেছে। বাবা কিন্তু এগুলো বাবা ক্ষমা করে দিয়ে বাচ্চাদের কিন্তু নিরহংকারিতার সাথে সেবা করছেন। তো তোমাদেরও বাবা বলছেন তোমাদেরও কতটা সেবা করা উচিত। তো শ্রীমত পর চলনা চাইয়ে। তো শ্রীমতে চলা উচিত তোমাদের। বাবা কিন্তু আমাদের সবসময় বোঝান মিষ্টি বাচ্চা বলে। কাহা আপনি মত দিখাই তো তকদির কো লকির লাগ জায়েগি। বলছেন যদি নিজের মন মত চালিয়ে দাও তাহলে কিন্তু তোমার ভাগ্যে তুমি লাইন টেনে দেবে।
तो तुम माने कि कम हो जाए भाग्य। तुम ब्राह्मण ईश्वरीय संतान हो, तो ब्रह्मा की औलाद भाई बहन हो, ईश्वरीय पौत्रे पौत्रिया हो। बाबा बोलছেন তোমরা ব্রাহ্মণরা এখন হচ্ছে ঈশ্বরীয় সন্তান, তো ব্রহ্মার সন্তান তোমরা, ভাই বোন। ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, তোমরা ঈশ্বরীয় এখন নাতিপুতি, নাতি নাতনি। তো উনসে বর্ষা ले रहे हो, তো বাবার থেকে তোমরা ঈশ্বরীয় পিতার থেকে উত্তরাধিকার নিচ্ছ, স্বর্গের উত্তরাধিকার। তো জিতনা পুরুষার্থ করেंगे उतना पद पाएंगे। এখন যত তোমরা पुरुषार्थ করবে, বাবার কথা মতো চলবে, তত উঁচু পদ পাবে। इसमें साक्षी रहने का भी बहुत अभ्यास चाहिए। बाबा कहते हैं मीठे बच्चे, हे आत्माएं मामे कम याद करो, भूले चुके भी बाप के सिवाय कोई कोई याद नहीं करना। তো বাবা বলছেন বাচ্চারা সাক্ষী হয়ে থাকারও অভ্যাস চাই, অর্থাৎ সাক্ষী দ্রষ্টা হয়ে থাকারও বাবা বলছেন অভ্যাস। এই বাবা বলছেন পুরুষার্থ করতে থাকো, করে বাবা বলছেন যে তারপর সাক্ষী হয়ে যাও, তাই না? তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা বাবা যেমন সাক্ষী হয়ে দেখেন সবকিছু, বাবা বলছেন তোমরাও সাক্ষী হয়ে দেখো যে যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, আর যা হবে সেটাও ভালোর জন্য। এখন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো, তো ভুল করে অন্য কাউকে স্মরণ করবে না, অন্য কারো কথা শুনবে না। তোমারই প্রতিজ্ঞা হে বাবা মেরে তো একই আপ হো। তো বাবা বলছেন তোমরা প্রতিজ্ঞা করেছো যে বাবা তুমি তুমি আমার, তাই না? যে যে আমার তো তুমিই রয়েছো একমাত্র, এই প্রতিজ্ঞা তো তোমরা করেছো, যে এই জন্য বাবার কথা শুনে চলতে হবে একমাত্র। हम आत्मा है आप परमात्मा हो, আমি আত্মা তুমি পরমাত্মা, आपसे ही बरसा लेना है, आपसे ही राजयोग सीख रहे हैं जिससे राज्य भाग्य पाते हैं। বাবা বলছেন তোমার থেকে আমরা বর্ষা নেব, উত্তরাধিকার নেব, আর তোমার থেকে আমরা রাজযোগ শিখছি বাবার থেকে, আর এর দ্বারাই আমরা রাজ্য ভাগ্য প্রাপ্ত করছি। রাজযোগ শিখে বাবার থেকে আমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করছি। तो मीठे बच्चे तुम जानते हो ये अनादि ड्रामा है, इसमें हार जीत का खेल चलता है, जो होता है वह ठीक है। क्रिएटर को ड्रामा जरूर पसंद होगा ना, तो क्रिएटर के बच्चों को भी पसंद होगा। तो বাবা এখন বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা তো জানো এটা হচ্ছে কি অনাদি ড্রামা, এই ড্রামা অনন্তকাল ধরে চলে আসছে, তাই না? তো বাবা বলছেন যে এখানে হার জিতের খেলা চলতে থাকে, এই ড্রামাতে 5000 বছর ধরে হার জিতের খেলা চলতে থাকে, যেটা চলছে হার জিতের খেলা। বাবা বলছেন এটা একদম অ্যাকিউরেট, সঠিক, কোনো ভুল নেই এখানে। বাবা কি বলছেন কোনো ভুল নেই, অর্থাৎ কি যে ভালো করছে বা খারাপ করছে, কারণ যে যার কর্ম অনুযায়ী পাঠ পেয়েছে এখানে। তো বাবা বলছেন রচয়িতার ক্রিয়েটর, অর্থাৎ রচয়িতার তো এই ড্রামা পছন্দ, তাহলে তার বাচ্চাদেরও পছন্দ হওয়া উচিত, অর্থাৎ রচনা মানে আমরা বাচ্চারা, তো বাবা বলছেন তোমাদেরও পছন্দ হওয়া উচিত। इस ड्रामा में बाप एक ही बार बच्चों के पास बच्चों की दिलवा जान सिकवा প্রেম সে সেবা करने आते हैं। তো বাবা বলছেন এই ড্রামাতে বাবা একবারই, এই পুরো গল্পের মধ্যে একবারই কিন্তু বাচ্চাদের সেবা করতে আসেন। তো बाप को तो सब बच्चे प्यारे हैं, तुम जानते हो। सतयुग में भी सब एक दो को बहुत प्यार करते हैं। তো বাবা বলছেন যে বাবার কাছে তো সব বাচ্চারাই প্রিয়, তো তোমরা জানো সত্যযুগে তোমরা সবাই সবার প্রিয় থাকবে। তো জানোয়ারও মে ভি পেয়ার রহে, তো ওখানে জানোয়ারদের মধ্যেও ভালো মানে প্রেম থাকবে, ওখানে জানোয়াররাও मिलेमिशे থাকবে সত্যযুগে। ऐसे कोई जानवर नहीं होते जो प्यार से ना रहे, तो तुम बच्चों को यह मास्टर प्यार का सागर बनना है। তো বাবা বলছেন তোমাদের এখন বাচ্চাদের এখানে মাস্টার ভালোবাসার সাগর, মাস্টার প্রেমের সাগর হতে হবে। ইহা বনেঙ্গে তো ওহা সংস্কার অবিনাশী বান যায়েঙ্গে। তো বাবা বলছেন বাচ্চারা এখানে তো তোমাদের সংস্কার পরিবর্তন হচ্ছে সঙ্গমে। সঙ্গমে বাবা কি করছেন আমাদের সংস্কার পরিবর্তন করাচ্ছেন, অর্থাৎ এই সংস্কার মানে দৈবী সংস্কার, এখন আমাদের আসুরি সংস্কারকে নির্মূল করে দৈবী সংস্কার ধারণ করছি আমরা, আর এই দৈবী সংস্কারই নিয়ে যাব আমরা দৈবী দুনিয়ায় মানে স্বর্গে। তাই বাবা বলছেন তো এখন যে সংস্কার তোমরা ধারণ করবে দৈবী সংস্কার, এটাই অবিনাশী হয়ে যাবে। তো বাপ कहते মানে 2500 বছরের জন্য অবিনাশী সংস্কার হয়ে যাবে। বাপ कहते कल पहले मिसल हुबहू फिर से प्यारा बनाने आया हूँ। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের আগের কল্পের মতন আমি হুবহু ওই রকমই প্রিয় বানাতে এসেছি, আগের কল্পেও যেরকম বানিয়েছিলাম। कभी किसी बच्चे का गुस्से का आवाज सुनते हैं तो बाप शिक्षा देते हैं बच्चे गुस्सा करना ठीक नहीं है, इससे तुम भी दुखी होंगे दूसरों को भी दुखी करेंगे। তো বাবা বলছেন কোনো বাচ্চাদের যদি রাগ করতে দেখেন বা শোনেন বাবা কি বলেন যে বাচ্চারা রাগ করা তো ঠিক নয়, তো তুমি যদি রাগ করো নিজেও দুঃখী হবে আর অন্যদেরকেও দুঃখী করবে, তাই না? যেমন গরম কয়লা কারোর ওপর ছুড়লে আগে নিজের হাত পুড়বে তারপর অন্যদের।
तो बाप सदाकाल का सुख देने वाला है, तो बच्चों को भी बाप समान बनना है, एक दो को कभी दुख नहीं देना है। তো বাবা এখন সদাকালের জন্য আমাদের সুখ দিচ্ছেন, তাহলে বাচ্চাদেরকে তো বাপ সমান অবশ্যই হতে হবে। যে বাবা এসে আমাদের ২৫০০ বছরের জন্য বাবা বলছেন ননস্টপ সুখ দিচ্ছেন। তো বাবা বলছেন তো সেই বাবাকে কত তোমাদের ভালোবাসা উচিত, সেই বাপ সমান হওয়া উচিত। তো তোমরা কখনো একজন আরেকজনকে বাবা বলছেন দুঃখ দেবে না, ক্ষমা করতে হবে, দয়া করতে হবে, তাকে সহযোগ দিতে হবে। তবে তুমি देवी देवता होते पारबे। तुम बच्चे जानते हो शिव बाबा है सुबह का साई, तो रात को दिन अथवा सवेरे बनाने वाला है। तो साई कहा जाता है बेहद के बाप को। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো জানো শিব বাবা হলেন কি সকালের সাই, অর্থাৎ এই সাই কাকে বলা হয়? বাবা বলছেন অসীম জগতের পিতাকে বলা হয় শিব বাবাকে। তো তো বাবা বলছেন রাতকে দিন উনি বানাচ্ছেন, অর্থাৎ কি এই কলিযুগকে এখন কলিযুগ থেকে সত্যযুগকে কলিযুগের বিনাশ করে বাবা এখন সত্যযুগের স্থাপনা করছেন। তাই বাবা বলছেন যে বাবাকেই সাই বলা হয়। তো ওয়া একই সাই বাবা ভোলানাথ শিব বাবা হে। তো এই যে সাই বাবাও কাকে বলা হয়? বাবা বলছেন ভোলেনাথ শিব বাবাকেই বলা হয়। तो नाम ही है भोलानाथ। तो भोली भोली कन्याओं माताओं पर ज्ञान का कलश रखते। তো ভোলি ভোলি কন্যা আর মাতাদের নাথ ভোলানাথ আমাদের শিব বাবা। তো বাবা মাতাদের মাথা ওপরেই জ্ঞানের কলস রেখেছেন। উनको ही विश्व का मालिक बनाते। তো মাতাদেরকেই বাবা কন্যাদের মাতাদেরকেই বাবা বিশ্বের মালিক বানাচ্ছেন। তো तो उनको ही विश्व का मालिक बनाते कितना सहज उपाय बताते हैं, कितना प्यार से तुम्हारी ज्ञान की पालना करते हैं। তো আত্মা কো পাবন বানানে কে লিয়ে ইয়াত কি यात्रा में रहो। এখন বাবা বলছেন কত ভালোবেসে তোমাদের জ্ঞান দিয়ে পালনা দিচ্ছেন বাবা। তো এই পালনার বাবা বলেন না পালনা রিটার্ন দিতে হবে তোমাদের এখন। তো বাবা শ্রীমতে চলে বাবা রিটার্ন দাও। জ্ঞান যোগ ধারণা সেবা এই ৪টে সাবজেক্টে পারদর্শী বাবা বলছেন যে রিটার্ন দাও। তো আত্মাকে আত্মাদেরকে পবিত্র হওয়া আত্মাকে পবিত্র বানানোর জন্য বাবা বলছেন এখন স্মরণের যাত্রায় থাকো তোমরা। তো যোগ কা স্নান করনা হয়। তো যোগের স্নান করতে হবে তোমাদের। জ্ঞান হে পড়াই। তো যোগ স্নান সে পাপ ভাসাম হতে। বাবা বলছেন বাচ্চারা জ্ঞান হচ্ছে পড়াশোনা, আর যোগ স্নানের দ্বারাই পাপ ভস্য হবে তোমাদের। অর্থাৎ কি বাবা বলছেন জ্ঞান আর যোগ মানে কি জ্ঞান পড়াশোনা মানে কি থিওরি, আর যোগ স্নান মানে কি প্র্যাকটিক্যাল, তাই না? তো বাবা বলছেন থিওরি তো বাবার থেকে শুনছো তোমরা, আর বাবা বলছেন প্র্যাকটিক্যালে এই যোগের দ্বারা পাপ ভস্য হবে যখন প্র্যাকটিক্যাল করবে, জীবনে অ্যাপ্লাই করবে জ্ঞানটাকে। अपने को आत्मा समझने का अभ्यास करते रहो तो ये देह का अहंकार बिल्कुल टूट जाए। বাবা বলছেন নিজেকে আত্মা মনে করো তোমরা, অভ্যাস বাড়াও যে আমি আত্মা, আমি এই শরীর নই, তাই না? শরীর মনে করলেই কি হবে? অহংকার কোনো না কোনো। বাবা বলছেন অহংকার করতে এই অহংকার করো যে আমি আত্মা। তো বাবা বলছেন তবে এই অহংকার দেহের অহংকার একদম নষ্ট হয়ে যাবে। योग से ही পবিত্র শতপ্রধান বন বাবাকে পাস জানা হয়। বাবা বলছেন এই যোগের দ্বারা পবিত্র শতপ্রধান হয়েই বাবার কাছে যেতে হবে তোমাদের। তো कोई बच्चे इन बातों को अच्छी रीति समझते नहीं है। তো অনেক বাচ্চারা কি হয় না এই ব্যাপারটা বাবা বলছেন বুঝতেই পারে না যে বাবা হচ্ছেন পবিত্রতার সাগর। তো বাবা কি বলেন সঙ্গী হয়ে যাবে কি বরযাত্রী হয়ে যাবে? তো সঙ্গী হতে গেলে বাবার বাপ সমান হতে হবে, কারণ বাবা পবিত্র। তো বাবার সঙ্গী হয়ে যেতে গেলে পবিত্র না হলে বাবা বলছেন তুমি সঙ্গে যেতে পারবে না, তখন বরযাত্রীর লাইনে। तो कई बच्चे इन बातों को अच्छी रीति समझते नहीं, तो सच्चा सच्चा अपना चार्ट बताते नहीं है। তো বাচ্চারা সত্যিকারের চার্টও দেয় না যে কতক্ষণ স্মরণে থাকে, যোগে থাকে। অর্থাৎ কি কতক্ষণ আমি আত্মা মনে করে পরমধামে টিকলাম, কতক্ষণ আমি বাবার শ্রীমতে চলেছি, সারাদিনে সেবা কতটা করেছি, সব রকম চার্ট বাবা বলছেন দেয় না বাবাকে ঠিক মতো বাচ্চারা। তো आधा कल्प झूठी दुनिया में रहे रहे हैं, तो झूठ जैसे अंदर जम गया है, सच्चाई से अपना चार्ट बाप को बताना चाहिए। বাবা বলছেন এই আধা কল্প মিথ্যা দুনিয়ায় থাকতে থাকতে, অর্থাৎ এই দেহভানে থাকতে থাকতে বাবা বলছেন এই মিথ্যা যেন বাচ্চাদের মধ্যে একদম বসে গেছে। বাবা বলছেন এখন সত্যতার সাথে চার্ট দিতে হবে বাবাকে, যে কতটা সময় স্মরণ করেছো, কতটা সময় তুমি সেবা করেছো, সবকিছু চার্ট দাও। চেক करना है हम पौना घंटा बैठे, इसमें कितना समय आपने को आत्मा समझ बाप को याद किया। বলছেন চেক করো যে মনে করো তুমি
পৌনে 1 ঘন্টা বসেছো বা আধ ঘন্টা 1 ঘন্টা পৌনে 1 ঘন্টা বসেছো, কিন্তু এর মধ্যে কতটা সময় আমি আত্মা মনে করে বাবাকে স্মরণ করেছি বা বাবার এই জ্ঞানের মন্থন করেছি বা পরমধামে টিকেছি, আর কতটা সময় আমার ব্যর্থ চিন্তা চলেছে। কারণ যোগে বসলেই তো আধ ঘন্টা 1 ঘন্টা বসলেই তো বাবার স্মরণে অনেক সময় টেকা যায় না। বেশিরভাগ সময় ব্যর্থ চলে, হয়তো 1-2 মিনিট কি 5 মিনিট বা 10 মিনিট এরকম হয়। তো বাবা বলছেন সঠিক চার্ট দাও বাবাকে তোমরা। কত সময় বাবার স্মরণ করেছো। তো কাইয়ো কো সচ বাতানে মে লজ্জা আতি হ্যায়। বাবা বলছেন অনেক বাচ্চারা তো সত্য বলতেও লজ্জা পায় বাবাকে, যে আমি এত কম সময়ে স্মরণে থেকেছি। ইয়ে তো झट सुनाएंगे कि इतनी सर्विस की, इतने को समझाया, परंतु याद का चार्ट कितना रहा वह सच नहीं सुनाते। বাবা বলছেন এইটা বাবাকে বলে বাচ্চারা, যে আমি এত টাইম সার্ভিস করেছি, এতজনকে জ্ঞান শুনিয়েছি বা পরিচয় দিয়েছি, কিন্তু কতক্ষণ যোগে ছিল, কতক্ষণ স্মরণ করেছে বাবার, সেইটা সত্য শোনায় না বাচ্চারা। ইয়াদ মে না रहने कारण ही तुम्हारा किसको तीर नहीं लगता है। বাবা বলছেন বাবার স্মরণে থাকো না বলেই তোমরা যে জ্ঞান শোনাও তো তীর লাগে না, প্রভাব পড়ে না অন্যের উপর। তো জ্ঞান তলোয়ার মে জোহার নেহি ভরতা है। তো জ্ঞান তলোয়ারে বাবা বলছেন কি এই ধার তোমরা ভরো না, অর্থাৎ যোগের ধার। জ্ঞান হচ্ছে তলোয়ার। এইবার এই জ্ঞানের মনন চিন্তন যত আমরা করব তত তার মধ্যে ধার হয়ে যাবে বাবা বলছেন। তো সেটা নিজেকে মেনে নিজের জীবনে এপ্লাই করতে হবে, মনন চিন্তন করতে হবে। তবে সেই সেই জ্ঞান কাউকে শোনালে তীর লাগবে। তো অর্থাৎ সেও বাবার বাচ্চা হয়, সেও এই জ্ঞানে চলবে। कोई कहते हम तो निरंतर याद में रहते हैं, बाबा कहते वह अवस्था है नहीं। তো কেউ কি বলে থাকে যে আমরা তো নিরন্তর বাবার স্মরণে থাকি। কিন্তু বাবা কি বলেন? কিন্তু সেই অবস্থা তো নেই। যে নিরন্তর স্মরণে থাকবে তার অবস্থা কত স্থিতি কত উঁচু হয়ে যাবে। বাবা বলছেন না, নিরন্তর ইয়াদ রহে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে। বাবা বলছেন নিরন্তর কেউ এখন স্মরণে থাকতে পারবে না। তাহলে তো কর্মাতীত হয়ে যাবে। অর্থাৎ সে এই দেহতে আর থাকতে পারবে না। তো জ্ঞান কি পরাকাষ্ঠা দিখাই দে ইসমে বড়ি মেহনত হে। বাবা বলছেন যে এই জ্ঞানের পরাকাষ্ঠা যে দেখা যাবে তার জন্য পরিশ্রম চাই অনেক। তো বিশ্ব কা মালিক ऐसे ही थोड़ी ही बन जाएंगे। বলছেন বিশ্বের মালিক তো এত সহজে হওয়া যাবে না, তাই না? পরিশ্রম চাই অনেক বাবা বলছেন। এক বাপকে সিবায় और कोई के याद ना रहे। বাবা বলছেন এক বাবা ছাড়া কারো স্মরণে থাকবে না। যে যা ইচ্ছা আমি উম বলছি, বেশি সময় বাণীতে থাকছি, ব্যর্থ, তাও আবার ব্যর্থ। পরনিন্দা, পরচর্চা, পরদর্শন, পরচিন্তন বা ফোন দেখে, সিরিয়াল দেখে সময় নষ্ট করছি। তাই না? কে কি করলো, কে কোন ড্রেস পরলো, কে কোথায় গেল। তার মানে কি বাবা বলছেন কত দেহ ভান্ডারে রয়েছে। আর সে যদি বলে আমি কিছু সময় স্মরণ করে যোগে থেকে যদি বলে যে আমি নিরন্তর স্মরণ করেছি, বাবা বলছেন এটা তো হতে পারে না। বাবা বলছেন অনেক পরিশ্রম চাই, অর্থাৎ নিরন্তর মন বুদ্ধিতে চেকিং রাখতে হবে যে মন কোন দিকে ছুটছে। মনকে একদম ব্যর্থ দিকে দিতে মানে যেতে দিলে চলবে না। সবসময় মনকে চেকিং করতে হবে যে আমার মন কোথায় ভ্রমণ করছে। পরমধাম, স্বর্গ বা বাবার কোনো মূল্যের পয়েন্ট কোথায় রয়েছে মন? এই বারবার চেকিং করতে হবে। তো এটা বাবা বলছেন ইয়াদ কি यात्रा से ही तुम्हारी কামাই होती रहेगी। বাবা বলছেন যত বাবার স্মরণে থাকবে তত তোমাদের কামাই হবে। তো অর্থাৎ জমা হতে থাকবে। अगर शरीर छूट गया फिर तो कमाई कर नहीं सकेंगे। বাবা বলছেন এই শরীর যদি তোমাদের যখন শরীর ছেড়ে দেবে তখন তার কামাই করতে পারবে না। ইনকাম কিছু পুরুষার্থ করতে পারবে না। भल आत्मा संस्कार ले जाएगी परंतु टीचर टीचर तो चाहिए ना जो फिर স্মৃতি দিলায়। বাবা বলছেন আত্মা যদিও সংস্কার নিয়ে যায় কিন্তু টিচারও তো চাই যে স্মৃতি মনে করিয়ে দেবে। তো বাপ ঘড়ি ঘড়ি স্মৃতি দিলাতে रहते। তো বাবা এখন তোমাদেরকে সবসময় প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন। ऐसे बहुत बच्चे हैं जो गृहस्थ व्यवहार में रहते, नौकरी आदि भी करते और ऊंच पद पाने के लिए श्रीमत पर चल अपना भविष्य भी जमा करते रहते। বা বলছেন এরকমও অনেক বাচ্চা রয়েছে যারা থাকেও ঘর গৃহস্থতে, আবার চাকরিও করছে, করে উঁচু পদ পাওয়ার জন্য তারা শ্রীমতে চলছে, বাবার ভবিষ্যতের জন্য জমা করছে। বাবা সে রায় লেতে রহতে। তো তারা বাবার থেকে রায় নিতে থাকে প্রত্যেক কর্ম করার আগে যে বাবা এটা করব বা ওটা করব, কিভাবে করব, আর বাবা ঠিক উত্তর দেনও মুরলির মাধ্যমে বা কারো মাধ্যমে। তো বাবা বলছেন পয়সা হে তো উসকো সফল कैसे করে। তো পয়সা থাকলে কিভাবে তাকে সফল করবে সেটাও বাবাকে জিজ্ঞাসা করে করতে থাকে। তো বাবা कहते সেন্টার খোলো। বাবাকে জিজ্ঞাসা করেন অনেক বাচ্চারা যে পয়সা থাকলে কি করব। তো বাবা কি বলছেন সেন্টার খোলো जिससे बहुतों का कल्याण हो। मनुष्य दान पुण्य आदि करते उसका फल मिलता है। তো বাবা বলছেন যে মানুষ দান পুণ্য কেন করে এই দুনিয়াতে তার
যারা দান পুণ্য করে তার ফল তো পাওয়া যায়, কিন্তু বাবা বলছেন কি সব থেকে মহাদান কি, বাবা বলছেন এই যে মহাদান পুণ্য বা মহাদান হচ্ছে এই এখন তুমি যদি সেন্টার খোলো, সেখানে আত্মার উন্নতি যদি করতে পারে। এই দুনিয়াতে তো খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে দেয়, সেটা তো শরীরের জন্য হয়ে গেল, অর্থাৎ কি শরীরকে কিছু সময়ের জন্য রিলিফ দেওয়া, কিন্তু আসল সুখ শান্তির খিদে তো আত্মার। তো আত্মাকে যদি আমরা এই রাস্তাটা দেখিয়ে দিতে পারি, তাহলে এখানে 84 জন্মের ভাগ্য তৈরি করবে। কাউকে যদি আমরা ভাত রুটি দিয়ে সাহায্য করি এই দুনিয়াতে, অর্থ দিয়ে, কত দেবো আমরা? হয়তো এক জন্মও দিতে পারবো না, তাই না? কিন্তু কাউকে যদি আমরা এই রাস্তাটা দেখিয়ে দিতে পারি, হুম, বাবার বাচ্চা বানিয়ে দিতে পারি, তাহলে সে তো তার 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে পারে। তাহলে এটা সবথেকে মহাদান হয়ে গেল। এইজন্য বাবা বলছেন যে এর ফলে তোমাদেরও ভাগ্য ভালো হয়ে যায়, জমা হয়ে যায়। तो तुम्हारी ये नंबर 1 बैंक है, इसमें 4 আনা ডালো তো ভবিষ্য মে হাজার বান জায়েগা। বাবা বলছেন এইটা তোমাদের হচ্ছে নাম্বার 1 ব্যাংক, হচ্ছে এই সঙ্গম যুগের ব্যাংক। বাবা বলছেন এখানে যদি 4 আনাও তোমরা সফল করো, তাহলে ভবিষ্যতে এর 1000 গুণ হয়ে তুমি রিটার্ন পাবে 84 জন্ম ধরে। পাত্থর সে সোনা বান জায়েগা। বাবা বলছেন এখানে 4 আনা মানে কি? পাথর, যেটা কোনো কাজে লাগবে না, কিছুদিন পর তো বিনাশ হয়ে যাবে। তো এটা তোমাদের সোনায় পরিণত হয়ে যাবে। তোমারই হার চিজ পারাস বান জায়েগি। বাবা বলছেন তোমাদের সবকিছু এখানে যা কিছু সফল করবে, তন মন ধন জন, তো ওখানে সেটা তোমরা সোনায় পরিণত হয়ে যাবে। বাবা कहते मीठे बच्चे उच्च पद पाना है तो माता पिता को पूरा फॉलो करो और अपनी कर्मेंद्रियों पर कंट्रोल রাখো। তো এখন বাবা বলছেন মিষ্টি বাচ্চারা, যদি উঁচু পদ পেতে চাও তাহলে তোমরা মাতা পিতাকে পুরো ফলো করো, মানে শিব বাবাকে আর ব্রহ্মা বাবাকে, মানে ব্রহ্মা মানে বড় মা আর শিব বাবা, তো ফলো করো, তোমাদের কর্মেন্দ্রিয়ের উপর বাবা বলছেন কন্ট্রোল রাখো, তাই না? কারণ বাবা বলছেন তোমরা তো এই কন্ট্রোলিং পাওয়ারটাই হারিয়ে ফেলেছিলে। এখন বাবা এসে আবার আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা কি শেখাচ্ছেন? কন্ট্রোলিং পাওয়ার এনে ফেলছি আমরা মন বুদ্ধির ওপর। তো বাবা বলছেন अगर कर्मेंद्रिया वश नहीं, चलन ठीक नहीं, तो उच्च पद से वंचित हो जाएंगे। যদি কর্মেন্দ্রিয়কে বশ করতে না পারো, মন যা ইচ্ছা ভাবছে, আর বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের দ্বারা তুমি যা ইচ্ছা করে বেড়াচ্ছ, তার চলন যদি ঠিক না থাকে, চালচলন, বাবা বলছেন যদি দৈবী চালচলন না ধারণ করো, তাহলে তো উঁচু পদ পেতে পারবে না। আপনি চলন কো সুধারনা হে, জাস্তি তামান্নায় নেহি রাখনি হে। বাবা বলছেন তোমাদের এখন চালচলন শোধরাতে হবে, তাই না? অর্থাৎ এই দুনিয়া যেটা করে সেটা কিন্তু আমরা করি না, আর আমরা যেটা করি সেটা এই দুনিয়ার ওরা করতে পারে না। তো এরকম ভাবেই আমাদের চালচলনটা শুধরাতে হবে, কারণ এখন আমরা শূদ্র নই। তো বাবা বলছেন বেশি ইচ্ছাও রাখা উচিত নয় তোমাদের, যতটা দরকার। বাবা বলছেন বাবা তুম बच्चों को कितना ज्ञान श्रृंगार कराए, शतुक के महाराजा महारानी बनाते, इसमें सहनशीलता का गुण बहुत अच्छा चाहिए। তো বাবা তোমরা বাচ্চাদেরকে কত জ্ঞান শৃঙ্গার করাচ্ছেন করে সত্যযুগের মহারাজা মহারানী বানাচ্ছেন, তো এতে সহনশীলতার গুণও অনেক চাই তোমাদের, তাই না? তো বাবা বলছেন যত তোমরা সহনশীলতার গুণ ধারণ করবে, তো বাবা বলছেন কি যে তাহলে তোমরা দৈবী মূর্তিতে পরিণত হয়ে যাবে। যেমন বাবা বলেন না যে খণ্ডিত মূর্তি কি পুজো হয়? হয় না। তো সহনশীলতার গুণ যদি ধারণ করতে না পারে বাচ্চারা, তাহলে কি হয়ে গেল? খণ্ডিত মূর্তি হয়ে যাবে। তো এইজন্য বাবা বলছেন কি সহনশীলতা হচ্ছে সবথেকে বড় গুণ। তো দেহ কে উপর টু মাচ মোহ নেহি হোনা চাহিয়ে। বাবা বলছেন শরীরের ওপর তোমাদের মোহ রাখা উচিত নয়। তো যোগ বল সে ভি কাম লেনা है। তো যোগ বলের দ্বারা বাবা বলছেন তোমাদের কাজ করতে হবে এখন। बाबा को कितनी भी खांसी आदि होती, फिर भी सदैव सर्विस पर तत्पर रहते। ज्ञान योग से श्रृंगार कर बच्चों को लायक बनाते। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবার তো কাশির ধাত ছিল একটু আর কি, ছিল। তো ব্রহ্মা বাবা এত কাশতেন, তবুও বাবা বলছেন সবসময় সার্ভিসে কিন্তু তৎপর থাকতেন। যে তার শরীর খারাপ বা কাশি বলে কিন্তু ব্রহ্মা বাবা কখনো পিছু পা হতেন না। তো তাই বাবা বলছেন যে এই জ্ঞান যোগের দ্বারা তোমরা বাচ্চাদেরকে শৃঙ্গার করে যোগ্য বানাচ্ছেন, তাই না? তো তুম আভি ঈশ্বরীয় গোদ মে মাত পিতা কি গোদ মে बैठे हो। তো এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন ঈশ্বরীয় কোলে রয়েছো, মাতা পিতার কোলে রয়েছো। बाप ब्रह्मा मुख से तुम बच्चों को जन्म देते तो ये माँ हो गई, परंतु तुम्हारी बुद्धि फिर भी শিব বাবা की तरफ जाती है। তো শিব বাবা ব্রহ্মা বাবার মুখের দ্বারা যেহেতু বাচ্চাদেরকে জন্ম দিয়েছেন, অ্যাডপ্ট করেছেন, এইজন্য ব্রহ্মা মানে কি আমাদের মা, আর শিব বাবা তো আমাদের বাবা। তো তুম মাত পিতা
হাম বালক তেরে তোমারে কৃপা সে সুখ ঘনে রে। তো বাবা বলছেন এই জন্যই তোমরা গান করতে যে তুমি মাতা পিতা আর আমরা তোমার বালক। তো তুমকো সর্বগুণ সম্পন্ন ইহা বান্না হে। তো বাবা বলছেন বাচ্চারা সর্বগুণ সম্পন্ন তো তোমাদের এই সঙ্গমে হতে হবে, সত্যযুগে গিয়ে তো আর হবে না। এখানেই সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পূর্ণ হয়ে আমাদের সবকিছু ধারণ করে নিয়ে বাবা বলছেন সত্যযুগে গিয়ে তোমরা তখন প্রালব্ধ ভোগ করবে। ঘড়ি ঘড়ি माया से हार नहीं खानी है। तो बाप समझाते मीठे बच्चे अपने को आत्मा समझो, ऐसा अपने को समझना कितना मीठा लगता है। हम क्या थे अब क्या बन रहे हैं। তো এখন বাবা বলছেন বাচ্চারা প্রতি ক্ষণে ক্ষণে মায়ার কাছে তোমরা হার খেও না এখন, তাই না? বাবা বলছেন ২,৫০০ বছর ধরে তো হারই হয়েছে, এখন বাবা এসেছেন, বাবার শ্রীমতে চলো। আর বাবা বলছেন মায়াকে তোমরা হারাও। মায়ার কাছে তোমরা হেরে যেও না। মায়া তো চেষ্টা করবেই, কারণ মায়া বুঝতে পেরেছে যে এবার তো এরা দুনিয়া ছাড়বে, তাই না? এই জন্য মায়াও চেষ্টা করবে যাতে আম যে এরা এবার আমাকে ছেড়ে যাবে। এইজন্য মায়াও আমাদের যেন আঁকড়ে ধরার চেষ্টা করে, তাই না? মায়া মানে কি? আমাদের এই কমজোরি, আমাদের দুর্বলতা মনের ৫ বিকার। তো বাবা এখন বোঝাচ্ছেন যে, মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বারবার। যত আত্মা মনে করবে বাবা বলছেন আত্মার স্বধর্মে তাহলে টিকে যাবে অটোমেটিক। আত্মার স্বধর্ম এই যে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা এগুলো। তো বাবা বলছেন যদি এরকম নিজেকে আত্মা মনে করো তাহলে কত মিষ্টি হয়ে যাবে তোমরা। আর তখন তোমরা নিজেরাই অনুভব করবে যে কি ছিলাম আমরা আর এখন কি হচ্ছি, কে বানাচ্ছেন আমাদের আর কি বানাচ্ছেন। ये ड्रामा कैसा वंडरफुल बना हुआ है ये भी तुम अभी समझाते हो। তো বাবা বলছেন এই ড্রামা কত ওয়ান্ডারফুল ভাবে বানানো রয়েছে, ৫,০০০ বছরের ড্রামা, এটাও তো তোমরা এখন বোঝাও। ये पुरुषोत्तम संगम युग है, इतना सिर्फ याद रहे तो भी निश्चय हो जाता है कि हम सतयुग में जाने वाले हैं, अभी संगम पर है। বাবা বলছেন এটা তো পুরুষোত্তম সঙ্গম যুগ, এটাও যদি মনে থাকে তোমাদের, যদি নিশ্চয় হয়ে যায়, তাহলে বাবা যে আমরা এখন সত্যযুগে যাচ্ছি, এখন কোথায় রয়েছি? সঙ্গম যুগে। তো বাবা বলছেন পুরুষোত্তম সঙ্গম যুগ অর্থাৎ কি? এই কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময়টাকে কি বলা হয়? সঙ্গম যুগ। অর্থাৎ যখন আমরা আত্মারা পরমাত্মার সাথে মিলিত হই আর আমরা আত্মারা বাবার শ্রীমতে চলে উত্তম হয়ে যাই, মানে শ্রেষ্ঠ হয়ে যাই। তো এই সঙ্গম যুগে বাবা বলছেন মনে রাখতে হবে, নিশ্চয় রাখতে হবে যে এখন আমরা সঙ্গমে পুরুষার্থ করছি, এরপর সত্য যুগে আমরা প্রারব্ধ ভোগ করব। ফির জানা হে আপনে ঘর ইসলিয়ে পাবন তো জরুর बनना है। তো আমাদের সঙ্গম থেকে এখন পবিত্র হয়ে আগে নিজের ঘরে যেতে হবে পরমধামে, সেখান থেকে আবার স্বর্গে আসতে হবে। তো পবিত্র তো অবশ্যই হতে হবে। তো পবিত্র না হলে বাবা কি বলেন? সাজা খেয়ে যেতে হবে তোমাকে, আর পদও কম হয়ে যাবে। অন্দর মে বহুত খুশি হোনি চাহিয়ে। বাবা বলছেন কত খুশি থাকা উচিত যে আর তোমাদের এই দুঃখের দুনিয়ায় আর জন্ম নিতে হবে না। এই দুঃখধামে বা দুঃখের দুনিয়ায় ব্যাস এটাই লাস্ট জন্ম। এর পরের জন্মে আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাবো। তো কত খুশি হওয়া উচিত। ओहो! बेहद का बाप कहते हैं मीठे-मीठे बच्चों मुझे याद करो तो तुम শতপ্রধান बनेंगे। যে বাবা কি বলছেন? এত খুশি হওয়া উচিত যে ওহো! অসীম জগতের বাবা বলছেন যে মিষ্টি, মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো তাহলেই তোমরা সত্যপ্রধান হয়ে যাবে। যেটা তোমরা চাইছিলে, যার জন্য ডেকেছো। তো এসেছি আমি, এখন হও। তো বিশ্ব কা মালিক बनेंगे। তোমরা বিশ্বের মালিক হবে। তো বাপ कितना बच्चों को प्यार करते हैं। ऐसे नहीं कि सिर्फ टीचर के रूप में पढ़ा करो और घर चले जाते। তো বাবা এরকম নয় যে টিচারের রূপে এসে পড়িয়েই ঘরে চলে যান। ये तो बाप भी है टीचर भी है तो तुमको पढ़ाते भी है याद की यात्रा भी सिखलाते। তো বাবা এরকম নয় যে পড়িয়ে চলে যাচ্ছেন। বাবা সম্পূর্ণ আমাদের বাবা হয়ে আমাদের পালনাও দিচ্ছেন, পড়াচ্ছেনও, আবার আমাদের স্মরণের যাত্রাও শেখাচ্ছেন, মানে প্র্যাকটিক্যালটাও শেখাচ্ছেন। এরকম নয় যে থিওরি বলে দিয়ে চলে যাচ্ছেন। প্র্যাকটিক্যালও আমাদের বাবা তৈরি করাচ্ছেন। তাই না? বাবা ছাড়ছেন আমাদের। রোজই একই ধরনের, তাই না? কত রকমের বুঝিয়ে আমাদের একই জ্ঞান নানা রকমভাবে বুঝিয়ে শুনিয়ে তৈরিও তো করে দিচ্ছেন, তাই না? তৈরি করে বাবা কি বলেন? আমি এসেছি যখন তোমাকে নিয়েই যাবো। तो ऐसा विश्व का मालिक बनाने वाले, पतित से पावन बनाने वाले बाप के साथ बहुत लाभ होना चाहिए। তো এরকম বিশ্বের মালিক বানাচ্ছেন যে বাবা, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন যিনি, তার সাথে কত ভালোবেসে তাকে কত ভালোবাসা উচিত, তাই না? তো বাবা বলছেন এই দুনিয়াতে দেখো বাচ্চারা কেউ একটা বাবা বলেন অব্যক্তমূলিতে যে যাও দেখে আসো ঘুরে, যদি বাবার মতো কেউ ভালোবাসতে পারে, তাই না? বাবা বলছেন একজনকেও পাবে না। তো এই দুনিয়াতে কেউ ভুল করলে কি হয়? একটা ভুলকেও ক্ষমা করে না এই দুনিয়াতে, তাই না? নিন্দা মন্দ করতে থাকে, পরনিন্দা যতই প্রিয়জন হোক, ভুল করলেই ব্যাস মুখ ফিরে তার পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যায়। আর বাবা আমরা ৬৩ জন্মের পাপী আত্মা, তবুও বাবা আমাদের কি বলছেন? কত ভালোবেসে পবিত্র
বানাচ্ছেন, তাহলে কত ভালোবাসা উচিত এরকম বাবাকে। बाबा की बोले ना আমি তো বাচ্চাদের ছাড়া থাকতে পারি না। तो सवेरे सवेरे उठने से ही पहले 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 শিব বাবা से গুড মর্নিং करना चाहिए। তো সকাল সকাল উঠে আগে বাবাকে গুড মর্নিং করো তোমরা। থ্যাংক ইউ বলো, গুড মর্নিং করো, বাবার সাথে কথাবার্তা বলো। গুড মর্নিং অর্থাৎ ইয়াদ করেंगे তো বহুত খুশি में रहेंगे। তো বাবা বলেই দিচ্ছেন বিধি যে গুড মর্নিং করো, বাবার সাথে কথা বলো, সারাদিন কত খুশিতে থাকবে। অর্থাৎ কি সকালবেলা অমৃতবেলাতে যদি আমরা বাবার থেকে ভরপুর হয়ে যাই তাহলে সারাদিন কোনো দেহধারীর প্রেম আমাদের কিন্তু আকর্ষিত করবে না। কোনো দেহধারীর সাথে আর যদি সকালবেলা আমরা ভরপুর না হই তাহলে সারাদিন ধরে কোনো না কোনো দেহধারী আমাদের আকর্ষণ করতে থাকবে। মনে হবে কারো সাথে কথা বলি, কাউকে দেখি, কারোর সাথে দেখা করি, নানা রকম বা কিছু খাই। এই দুনিয়ার আকর্ষণে চলে যাব, যেটা বিকারী। আমাদের নিচে নামিয়ে দেবে। এইজন্য বাবা বলছেন সকাল, সকাল বাবার থেকে ভরপুর হয়ে যাও। তাহলে তোমার সারাদিন আপনি आप খুশিতে থাকবে। तो बच्चों को अपने दिल से पूछना है हम सवेरे उठकर कितना बेहद के बाप को याद करते हैं। তো বাবা বলছেন নিজেকে জিজ্ঞাসা করো এবার যে আমি সকালবেলা উঠে অসীম জগতের বাবাকে কতক্ষণ স্মরণ করি বা করি কিনা। মনুষ্য ভক্তি ভি সवेरे करते हैं না। তো মানুষ তো সকালবেলা ভক্তিও করে এই দুনিয়াতে। ভক্তি মার্গেও তারা উঠে যায় সকালবেলা স্মরণ করতে থাকে। तो भक्ति कितना प्यार से करते परंतु बाबा जानते कोई बच्चे दिल व जान सिकवा প্রেম সে ইয়াদ নেহি করতে। বা বলছেন ভক্তিতেও মানুষ ভক্তি মার্গেও দেখো সকালবেলা উঠে ভগবানকে স্মরণ করছে কত ভক্তির সাথে। আর বাবা বলছেন কিন্তু বাবার নিজের বাচ্চারা বাবাকে এত ভালোবেসে স্মরণ করে না কেউ কেউ। সবেরে तो बाबा बोलছেন যে সবেরে উঠ বাবা সে গুড মর্নিং করে জ্ঞানকে চিন্তন মে রহে তো খুশি কা পারা চড়ে। বাবা বলছেন যত সকালবেলা উঠে তোমরা বাবার সাথে গুড মর্নিং করে চিন্তন করবে জ্ঞানের, কিছু না কিছু জ্ঞানের পয়েন্ট চিন্তন করো, সারাদিনের রুটিন বানাও, বাবার সাথে কথা বলো, তাহলে খুশির পারদ ওপরে উঠবে। বাপ সে গুড মর্নিং নেহি করেঙ্গে তো পাপো কা বোঝা कैसे উতরেগা। তো বাবার সাথে গুড মর্নিং যদি না করো তাহলে পাপের বোঝা তো নামবে না। অর্থাৎ বাবা বলছেন যত সকালবেলা বাবার থেকে নিজে ভরপুর হবে তাহলে সারাদিন তোমার দ্বারা কোনো বিকর্ম হবেই না। তো ওই যে দেহধারীর কোনো দেহধারী আকর্ষণ করতে পারবে না আমাদের, তাই না? আর তখন মনেই হবে না। সকালবেলা রোজ যদি আমরা ভরপুর হয়ে যাই, সারাদিন আমাদের মনেই হবে না যেগুলো আগে ব্যর্থভাবে আমরা সময় নষ্ট করতাম। ব্যর্থ একটু কিছু, কিছু খেয়ে সুখ, কিছু কেনাকাটা করে, কিছু কোথাও ঘুরতে বেরিয়ে ফালতু সময় নষ্ট করে, একটু পরনিন্দা পরচর্চা, এগুলোতে আর আমাদের ইন্টারেস্টই লাগবে না। ব্যর্থ কোনো কিছুতে। মানে মন এত খুশিতে এতদিন কি করতাম অল্পকালের সুখের পেছনে দৌড়াতাম আমরা। কিন্তু এখন যদি আমরা রোজ অমৃতবেলা বাবার সাথে যোগযুক্ত হয়ে ভরপুর হয়ে যাই, তাহলে সারাদিন আমাদের আর এই ব্যর্থ কোনো কিছু আকর্ষণ করতেই পারবে না। অটোমেটিক এত খুশি থাকবে। তখন খালি মনে হবে একটু বসি, একটু যোগে বসি। আকর্ষণ একটা আলাদা চুম্বক, বাবা বলেন না বাবা চুম্বক আমরা আত্মারা ছুঁচ। একটা আলাদা যেন আকর্ষণ করবে। মনে হবে যেন বসে যাই খালি বারবার ক্ষণে, ক্ষণে। এরকম অনুভব হবে। তো বাবা বলছেন কল্প কল্পান্তর ইয়ে কামাই কাম আয়েগি। তো বাবা বলছেন এখন যত বাবার স্মরণে তোমরা জমা করবে, কামাই করবে, তো কল্প কল্পান্তর কিন্তু এটা কাজে আসবে তোমাদের। বড়া ধৈর্য গম্ভীরতা সমাজ সে ইয়াদ করনা হতা है। তো বাবা বলছেন অনেক ধৈর্যের সাথে, গম্ভীরতার সাথে আর বুদ্ধির সাথে স্মরণ করতে হবে বাবাকে। ওপর ওপর নয়, সবকিছু মন বুদ্ধির দ্বারা ভালোবেসে। तो मोटे हिसाब में तो भल करके ये कह देते हैं कि हम बाबा को बहुत याद करते परंतु एक्यूरेट याद करने में मेहनत है। তো বাবা বলছেন অনেক বাচ্চারা বলে দেয়, মোটা মোটা হিসাবে বলে দেয় এতক্ষণ স্মরণ করেছি, অতক্ষণ স্মরণ করেছি, কিন্তু বাবা বলছেন অ্যাকুরেট স্মরণে কিন্তু পরিশ্রম আছে, তাই না? এই জন্য বাবা বলছেন না অ্যাকুরেট স্মরণ তো অনেক বাচ্চারাই করতে পারে না। जो बाप को जास्ती याद करते उनको কারেন্ট জাস্তি মিলতি है क्योंकि याद से याद मिलती है। তো বাবা বলছেন যে বাচ্চারা যত বেশি বাবার স্মরণে থাকে তারা বাবার থেকে শক্তিও অনেক বেশি পায়। কারণ বাবা বলছেন স্মরণেই স্মরণ মেলে। অর্থাৎ যত তুমি স্মরণ করবে বাবার শ্রীমতে চলবে তত বাবার থেকেও আমাদের মধ্যে এই শক্তি আসতে থাকবে। কারণ যোগযুক্ত কানেকশন হয়ে যাবে, তাই না? অর্থাৎ কি বাবা বলেন না এই যেমন ইলেকট্রিকের তার আমরা কোর্স করার সময় পড়েছি, ইলেকট্রিক তারের রাবারের অংশটা যদি একটা রাবারের একটা তারের রাবারের অংশটা কেটে যদি আমরা প্লাগে গুঁজি কারেন্ট আসবে না। কিন্তু দুটো ইলেকট্রিক তারেরই রাবারের অংশটা কেটে যদি জোড়া লাগাই তখনই কারেন্ট আসবে। ঠিক সেরকমই আত্মা মনে করে যত আমরা বাবার স্মরণে থাকবো, শ্রীমতে চলবো, তখনই বাবার থেকে কারেন্টও আসতে থাকবে, মানে শক্তি আসতে থাকবে। অটোমেটিক মানে কানেকশন জুড়ে যাবে। তো বাবা বলছেন
जो बाप को जास्ती याद करते तो যে যত বাবাকে স্মরণ করে সে তত শক্তিও পায়। तो योग और ज्ञान दो चीजें हैं। योग की सब्जेक्ट अलग है, बहुत भारी सब्जेक्ट है। বাবা বলছেন জ্ঞান আর যোগ তো আলাদা সাবজেক্ট। তো যোগ হচ্ছে বাবা বলছেন সব থেকে ভারী সাবজেক্ট। অর্থাৎ বাবা বলছেন যোগের দ্বারা কিন্তু তোমরা পবিত্র হবে, আত্মা শক্তিশালী হয়ে উঠবে। তো योग से ही आत्मा शतप्रधान बनती है, আর এই যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়ে যাবে। याद बिना शतप्रधान होना असंभव है। তো বাবা বলছেন স্মরণ ছাড়া কিন্তু তোমরা शतप्रधान होते पारबे ना, এটা অসম্ভব। तो अच्छी रीति प्यार से बाप को याद करेंगे तो ऑटोमेटिकली तो কারেন্ট মিলেগি, হেলদি बन जाएंगे। বাবা বলছেন যত তোমরা বাবাকে ভালোবেসে স্মরণ করবে তত তোমরা অটোমেটিক্যালি বাবা বলছেন কারেন্ট আসতে থাকবে বাবার থেকে, চাইতে হবে না বাবার থেকে যে শক্তি দাও। বাবা বলছেন আত্মা মনে করে বাবাকে স্মরণ করা মানেই কারেন্ট আসতে আসবে, মানে শক্তিশালী হয়ে যাবে আত্মা। অর্থাৎ বাবার প্রতিটা শ্রীমতে চলতে হবে, মনন চিন্তন, বাবার সাথে রুরিয়ান, কখনো পরমধামে গিয়ে আমি আর আমার বাবা, ব্যাস এরকম এতটা, মানে যত কম সংকল্প হবে আর কি আমাদের, আর পজিটিভ সংকল্প হবে তত বাবার থেকে শক্তি আসতে থাকবে, কখনো ফরিস্তা হয়ে। तो बाबा बोलছেন बच्चे याद करते तो बाबा भी सार्च लाइट देते हैं, बाप कितना बड़ा भारी खजाना तुम बच्चों को देते हैं। तो বাচ্চারা স্মরণ করলে বাবাও বাচ্চাদের সার্চ লাইট দেবেন, শক্তি দেবেন। তো বাবা বলছেন বাবা কত ভারী খাজানা বাচ্চাদেরকে দেন, তাই না? अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप को बहुत धैर्य, गंभीरता और समझ से याद करना है। याद एक्यूरेट हो तो बाप की करंट मिलेगी, आयु बढ़ेगी, हेल्दी बन जाएंगे। তো বাবাকে ধৈর্যতার সাথে, গম্ভীরতার সাথে, বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে, বুঝে। বাবা বলছেন ওই ওপর মুখস্থ বিদ্যার মতো নয়, কিন্তু তাহলে পৌঁছাবে না বাবার কাছে সেই স্মরণ। তো বাবা বলছেন স্মরণ অ্যাকুরেট যদি হয় তাহলে বাবার থেকে শক্তি পাবে তোমরা, আয়ুও বাড়বে, তোমরা হেলদিও হয়ে যাবে। অর্থাৎ স্বর্গে, এখানে তো আয়ু বাড়বে না, বলছেন স্বর্গে তোমাদের আয়ুও বেড়ে যাবে, উঁচু পদ পাবে তোমরা, ওখানে হেলদি হয়ে যাবে। उच्च पद पाना है तो अपने चलन को सुधारना है, अधिक तमन्नाएं नहीं रखनी है, कर्मेंद्रियों पर पूरा कंट्रोल रखना है, माता पिता को पूरा फॉलो करना है। বাবা বলছেন উঁচু পদ যদি পেতে চাও তাহলে নিজের চালচলনকে শোধরাতে হবে। এখন বাবা যেরকম বলছেন ওরকম হতে হবে। হ্যাঁ, বাবা বলছেন রাগ করলে চলবে না, দুঃখ দিলে চলবে না কাউকে, দুঃখী হলেও চলবে না। তো বাবা বলছেন বেশি ইচ্ছাও রাখবে না তোমরা, কর্মেন্দ্রিয়ের উপর সম্পূর্ণ কন্ট্রোল রাখতে হবে, প্রতিটা কর্মেন্দ্রিয়ের উপর। আর মাতা পিতাকে সম্পূর্ণ ফলো করতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবাকে আর শিব বাবাকে। वरदान फॉलो फादर और सी फादर के महामंत्र द्वारा एक स्थिति बनाने वाले श्रेष्ठ पुरुषार्थी भवो। सी फादर फॉलो फादर, इस मंत्र को सदा सामने रखते हुए चढ़ती कला में चलते चलो, उड़ते चलो। বাবা বলছেন বাচ্চারা সি ফাদার ফলো ফাদার, অর্থাৎ বাবাকে দেখো, বাবাকে ফলো করো, এই মন্ত্রের দ্বারা বাবা বলছেন সবসময় এই মন্ত্রকে সামনে রাখো যে একমাত্র বাবাকে ফলো করে আমাকে চলতে হবে বা উঠতে হবে। कभी भी आत्माओं को नहीं देखना, क्योंकि आत्माएं सब पुरुषार्थी है, पुरुषार्थी में अच्छाई भी होती है और कुछ कमी भी होती है, তো সম্পন্ন নেই, इसलिए ফলো ফাদার নাকি ব্রাদার সিস্টার। তো বাবা বলছেন বাচ্চারা কখনো কোনো আত্মাদের দেখবে না, কোনো দিদি বা কোনো মাতাজি বা ভাই না। বাবা বলছেন সব আত্মারাই তো পুরুষার্থী, পুরুষার্থী মানে কি সবার ভুল ভ্রান্তিকে শোধরাচ্ছে। তো এই জন্য বাবা বলছেন যে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু এখনো ভালোও রয়েছে, খারাপও রয়েছে, যেহেতু সবাই পুরুষার্থী, কারণ সবাই এখনো সম্পন্ন হয়নি। তো এই জন্য বাবা বলছেন সম্পন্ন কে হয়েছেন ব্রহ্মা বাবা, এই জন্য বাবাকে ফলো করো, না কোনো সিস্টারকে না কোনো ব্রাদারকে। অনেকে বলে থাকে ওই দিদিও তো এটা করে, ওই মাতাজিও করে বা ওই ভাইও করে। বাবা বলছেন না, ব্রাদার সিস্টারকে বাবা কখনো দেখতে পারেনি, ब्रह्मा बाबा के फॉलो करो। तो जैसे फादर एक रस है ऐसे फॉलो करने वाले एक रस सत्य ही सत्य हो जाएंगे। বাবা বলছেন তাহলে যেরকম যেরকম বাবা একরস ছিলেন তো এরকমই তোমরাও ফলো করো বাবাকে, তাহলে তোমরাও একরস স্থিতিতে এসে যাবে। স্লোগান একরস মানে কি এক বাবা দ্বিতীয় কেউ নয়, ব্রহ্মা বাবা যেমন করতেন এক বাবা দ্বিতীয় কেউ নয়, তাই না? তো সেরকমই তোমরাও ফলো করো, তো তোমরাও হয়ে যাবে ওই স্থিতিতে। तो स्लोगन पर चिंतन के प्रभाव में ना आकर शुभ चिंतन करने वाली शुभ चिंतक
বানো। বাবা বলছেন পরচিন্তনের প্রভাবে না এসে তোমরা শুভ চিন্তন করে শুভ চিন্তক মনি হও। অর্থাৎ পরচিন্তন মানে কে কি করলো, কে কি বললো, কে কি খেলো, এই লোকের অবগুণ দেখা আর কি, অন্যদের অবগুণ দেখা। বাবা বলছেন এইসবের প্রভাবে না এসে শুভ চিন্তন করো প্রত্যেকের। এই দুনিয়াতে কলিযুগ, সবাই তমপ্রধান, সবার মধ্যেই খারাপ রয়েছে। তো তাদেরকে ভালো করতে হবে, তাদেরকে শুভ ভাবনা শুভ কামনার দ্বারা পরিবর্তন করতে হবে। করে বাবা বলছেন শুভ চিন্তক মনি হও তোমরা, তাহলে তোমার শ্রেষ্ঠ কর্মের খাতা জমা হবে, দুয়ার খাতা জমা হবে। ওম শান্তি।